নমস্কার উকিল বাবু। আরে নমস্কার উৎপল বাবু, আসুন আসুন আসুন, বসুন বসুন। তারপর অনেকদিন পর কি মনে করে এলেন আজকে? আসলাম তো একটু বিশেষ প্রয়োজনই আসলাম। আচ্ছা 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 আচ্ছা, বলুন শুনি। ব্যাপারটা হচ্ছে আমার তো একটাই ছেলে, আপনি জানেন। অবশ্যই। আর সে তো বিদেশেই থাকে, চাকরি করে তো ওখানে টরেন্টোতে। টরন্টোতে। ঠিক ধরেছেন। দারুণ জায়গা। ওর বিয়েতেও তো আপনি গিয়েছিলেন বৌভাতে, তো ভালো করে মনে আছে। অসাধারণ পার্টি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার মজাটা কি হচ্ছে, তার ছেলে তো বিয়ে করলো, তা আমাকে বললো যে বাবা এক কাজ করো, আমাকে তো চলে যেতে হবে, তা আমি 6 মাস পরে আবার আসবো। আচ্ছা। তা এর মধ্যে তুমি মানে ওর ওয়াইফের পাসপোর্টটাকে করে রাখার জন্য আমাকে বলে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ঠিক আছে, হ্যাঁ করে রাখবো। পাসপোর্ট টাসপোর্ট সবই করে রাখলাম। এবার 6 মাস পরে ছেলে তো এসছে, এসে বলছে বাবা আমি ওকে নিয়ে যাব। আচ্ছা, খুব ভালো কথা, আচ্ছা আচ্ছা। নিয়ে যাবে। এইবার বউকে যখন বলেছে, বউ বলছে আমি যাব না। কেন যাবে না সেটা খুলে বলছে না। আমি বললাম না বাবা আমি যাবো না ওখানে। তো আমি বললাম যে দেখো, তুমি তাহলে বিয়েটা কেন করলে? তুমি ওখানে যাবে, ছেলে একা একা ওখানে আছে, তুমি যাও ওখানে যে ঘর সংসার করো। তা তুমি না গেলে কি করে হবে এটা? না বাবা আমি যাব না ওখানে। তা কারণটা কি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা 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 আচ্ছা। তা এখন বেশি ছেলে বলতে গিয়েছিল যে তুমি তোমার তাহলে ভিউটা কি, তুমি যদি না যাও তাহলে কি চাও তুমি, তুমি কি চাও? তাহলে এখন আমরা ভাবছি ও কি চাইছে যে ডিভোর্সের একটা কেস কিছু ইস্যু হোক না কি, আমি তো বুঝতেই পারছি না। না না, একটা আমার যতটুকু ধারণা হ্যাঁ, সেটা হলো আপনারা কি ওর কোনো কোনো লেখনা পেয়েছেন বউয়ের? ইদানিং দেখছিলাম বলতেন ও ফাঁক পেলে ঘরে যে একটা কোনায় বসে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কার সঙ্গে কথা বলে। আচ্ছা। এবার আমরা তো আর বুঝতে পারছি না। মিসে জিজ্ঞেস করছে মা তুমি এতক্ষণ কার সাথে কথা বলছো? ও বলছে বোনের সাথে, কখনো বলছে মায়ের সাথে। আচ্ছা। কি বলবো তাহলে বলো? ভেরি একটু অসুবিধা ও আচ্ছা, না 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 না, শুনুন, যখন সিজন চেঞ্জ হতে থাকে এ লেগেই আছে। আমি গত সপ্তাহে এত ভুগেছি, কাশতে 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 আমি কথা বলতে পারছি না। তা আমার মিসেস থেকে সেই ওই একটা টোটকা কি দিয়ে যেন একটা চা করে খাওয়ালো, পরের দিন থেকে দিব্যি সাউন্ড পরিষ্কার হয়ে গেছে। কয়দিন থেকে দেখছি একটু বেশ মানে সর্দিটা মুখে জমে গেছে। এটা তো ওয়েদারের খেলা না, এই জন্য একবার দেখবেন গরম পড়ছে, একবার ঠান্ডা লাগছে। হ্যাঁ, আজকাল তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা না নেই। না না সে তো নেই। তাহলে এখন কি করি বলুন এটার ব্যাপারে? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, হ্যাঁ বিশেষ করে এক কাজ করতে হবে। হ্যাঁ সেটা হলো আপনার ছেলে এবং বউকে হ্যাঁ দুজনকে আমার এখানে পাঠান অথবা নিয়ে আসুন। এবার তাহলে কি হবে, আমি ওদেরকে একটা কাউন্সিলিং করার একটা স্কোপ পাবো। আচ্ছা। কারণ হচ্ছে চট করেই যদি একটা বলে বসে, ধরুন আজকে মিসেস যেহেতু আপনি বলে বসলেন কিছু একটা জুডিশিয়াল সেপারেশন হোক বা একটা, আমরা চট করে সেটা চাই না। আমরা সবসময় চাই ইনিশিয়ালি একটা তাদের মধ্যে বোঝাপড়া করে তাদের মিউচুয়াল একটা লেখনা কোথায় আছে সেটাকে ডিসপুটটাকে সলভ করে নিয়ে একটা মিউচুয়ালি যাতে ডেভেলপ করা যায়। তো বেটার আমার মনে হয় ইট ইজ বেটার আপনি নেক্সট ডেতে ওদেরকে একটু আমার কাছে নিয়ে আসলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড মোর, যাতে আরেকটু ভালো করে ওদেরকে আমি বোঝাতে পারবো বিষয়টা। ঠিক আছে, আপনার তো বলে আমি বাড়িয়ে ছেলেকেও বলছি, মিসেসকেও বলছি যে ওদের দুজনকে যদি পাঠিয়ে দিই, খুব ভালো। আপনি একটু ভালো করে বুঝিয়ে দেখুন, যদি অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায় তাহলে তো খুবই ভালো, না হলে তো আমার ছেলের ভীষণ সমস্যা হয়ে যাবে একটা। আর আরেকটা কি দেখুন, ডিভোর্স তো একটা মানে এক্সট্রিম, ওর করার কিছু নেই, এক্সট্রিম অর্ডার। ঠিক আছে, সুতরাং আমরা সবসময় চাই যে সেটাতে না গিয়ে মিউচুয়ালি যাতে একটা কনসেন্ট করে অবশ্যই
তারা একটা সুন্দরভাবে ফিউচার লাইফ লিড করতে পারে, এটা আমরা সব সাজেস্ট অবশ্যই। আদারওয়াইজ তো আছেই রাস্তা, অবশ্যই। আমি আছি সরোজ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি আসছি তাহলে কি বাবু, আমি দেখছি ফিসটা কত। মাত্র 500। আচ্ছা 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 জানেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি। এই, তাহলে কাইন্ডলি আমি আছি। বাট যেভাবে আপনি অবশ্যই অবশ্যই একটা ব্যবস্থা করে দেবেন, আমি অবশ্যই। কারণ আপনার উপরে বিশাল বিশ্বাস। আরে উৎপল বাবু, আপনি আসুন, আমি দেখছি। ঠিক আছে, ঠিক একদম নিশ্চিন্ত নিশ্চিন্ত। ঠিক আছে। উকিল বাবু আমাকে বাঁচান। আরে এত 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 বড় অশান্তিতে আছি। বসুন 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 মনে একদম শান্তি নেই। বউটা দিন রাত জ্বালিয়ে খাচ্ছে, বসুন। এমনকি মারধরও করছে আমাকে। কোথায় যাই বলুন, আপনার শরণাপন্ন হলাম আমি। তো হঠাৎ আপনি সকালে ফোন টোন না করেই চলে এলেন আজকে? অশান্তি এমনই বেড়ে গেছে যে না এসে পারলাম না। আচ্ছা আচ্ছা। তবে আপনি কি একটু নেশা করেছেন এখন? একটু একটু করেছি, এত অশান্তি, না নেশা করে উপায় নেই, সব ভুলে থাকতে হয়। কিন্তু আমার একটা সাজেশন আছে আপনার। বলুন। এটা আমার একটা চেম্বার, আপনি তো জানেন, এই সরোজের উকিলের চেম্বার। হ্যাঁ, আমার এখানে কিন্তু রেস্ট্রিকশন আছে, প্লিজ নেশা করে আমার চেম্বারে আসবেন না, ঠিক আছে ঠিক আছে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, ঠিক আছে ঠিক আছে অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে। অবশ্যই ফোন করে নেবেন, ঠিক আছে। ঠিক আছে? বলুন তারপর। আর অশান্তি করে বলছে যে ওই বাড়ি ঘর সব বিক্রি করে দেবে। এখন বাড়ি ঘর যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা কি রাস্তায় বসে ভিক্ষে করবো? আপনার তো কি আগের করবো? মতো সেই কাজও তো আগের মতো খুব একটা ভালো চলছে না। নেন না, আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এর একটা বিহিত করে দিন আপনি। অবশ্যই। অশান্তির জ্বালা আর সহ্য করতে পারছি না, গায়ে যেন আগুন জ্বলে যায়। আপনার তো মেয়েরাও বড় হয়েছে। মেয়েরা সব বড় হয়ে গেছে, মেয়েরাও এখন কেউ কথা বলতে আসে না আমার সাথে। একটা জটিলতর অবস্থা চলছে আপনাদের সঙ্গে। অবশ্যই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে পরবর্তী নেক্সট একটা ডেটে আমি আপনাদের বিষয়টা নিয়ে একটা কাউন্সিলিং এর মতন ব্যবস্থা করছি। আপনার মিসেসও হয়তো রাজি হবেন, যতটুকু আমার ধারণা। আপনার হয়ে আমি চেষ্টা করি। ঠিক আছে উকিলবাবু, আপনি যা ভালো বোঝেন তাই করেন। আমি দেখছি। তা উকিলবাবু, আমি বলছিলাম দিন রাত অশান্তি করে এবং এও বলছে যে বাড়ি ঘর নাকি সব বিক্রি করে দেবে। যাতে না বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করুন আপনি। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন, বসুন। আগে আসা হয়ে গেছে। ওহো, উকিল বাবুকে কি মগজ ধুলাই করা হচ্ছে? হ্যাঁ, বসুন। আর সাত সকালে, হ্যাঁ, এগুলো কি দেখেছেন? হ্যাঁ, দেখেছেন? আমি বলেছি যে কি আমি বলবো উকিল বাবু? নেশা করে এখানে আমি হ্যাঁ। না করেছি আসার জন্য ওনাকে একবার। নমস্কার। নমস্কার, বসুন বসুন। তারপর বলুন খবর কি? আজ তো ফোন করেননি কেউ। আর কি করব বলুন, এই মেয়েগুলোকে নিয়ে আমি তো আর পারছি না। বলুন তো, এর অত্যাচারে আমি আর পারছি না উকিল বাবু। হঠাৎ আবার কি হলো? আর বলবেন না, সত্যি আমি আরো সহ্য করতে পারছি না ওর অত্যাচার। আহা হা, ঠিক আছে ঠিক সহ্য আছে করতে পারছি না। ঠিক আছে। আরে আমি আছি তো, সরোজ আছে, এতগুলো সরোজ মেয়ে নিয়ে আমি উকিল। কোথায় যাবো বলুন সব তো? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে কালকে বলুন তো? আরে রান্না বান্না করেছি, এত ড্রিঙ্ক করে এসেছে না, সব ছুঁড়ে ফেলে দিচ্ছে, সব ছুঁড়ে ফেলে এটা তো দিচ্ছে। আপনি অন্যায় করেন, এটা তো সারা ঠিক রাত না। আমার মেয়েগুলো কিছু খায়নি, একটু মুড়ি একটু বিস্কুট ওই খেয়ে ঠিক থাকতো, আছে, ঠিক জানেন? ঠিক আছে। আমি কি করে থাকবো ওর সঙ্গে বলুন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমাকে ডিভোর্সি করিয়ে দিন, ও বাড়ি বিক্রি করুক, আমাকে টাকা পয়সা দিক, আমি মেয়ে নিয়ে সেপারেট হয়ে যাই। আর ভালো লাগে না। আচ্ছা, আমি শুনেছি আপনি অনেক সময় বলেন 4টা 5টা মেয়ে। ব্যাপারটা কি বলুন তো? 4টা মেয়ে নাকি আরো কিছু ব্যাপার স্যাপার আছে? না, 4টা 5টা মানে আমার 4টেই মেয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা ছোট ছোট থেকে নিয়েছিলাম, একটা পালিতা মেয়ে। আচ্ছা, adopted। হ্যাঁ, হ্যাঁ, তো আচ্ছা। আমার সঙ্গে এখন বড় হয়েছে, তো হুম। ওকে লালন পালন করেছি আমি। তো বড় হয়েছে, আমার সঙ্গে কাজে হেল্প করে। হ্যাঁ, বাহ, বাহ। তো
সেই কারণে আমি বলি যে আমার পাঁচটাই বুঝতে মেয়ে। পেরেছি। না, না, ঠিক আমার আছে। মেয়েদের যদি বিয়ে দেই হুম। তাহলে ওকেও তো দিতে হবে না, খুব ভালো। ওর প্রতিও তো আমাদের কর্তব্যটা রয়ে এটা গেছে না। আপনার একটা বিরাট মহানুভবতা। হ্যাঁ, না না, যা ভালো হোক। জিনিস, ভালো হ্যাঁ। জিনিস। উকিল বাবু বেশি কথা বলতে চাই না, আর একটা ব্যবস্থা করে দিন আমি উকিল বাবু, আছি, আর আপনি পারছি চিন্তা না। করবেন না, কারণ আগেও আপনি নেশাখোরের এসেছেন। সঙ্গে থাকা যায় না। আমি ওনাকে আবারও বলেছি, যেহেতু বলছেন আপনার এই মিসেস, আপনি প্লিজ নেশা আস্তে আস্তে আপনি বন্ধ করুন। আমি বলছি না এখনই ছেড়ে দিতে হবে, আস্তে আস্তে কমিয়ে নিজের কন্ট্রোলে এনে আপনি চেষ্টা করুন। আমার মনে হয় ইট উইল বি গুড ফর ইউর গুড ফ্যামিলি অলসো। সুতরাং আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। আর মেয়েরা বড় হয়েছে, এদের এইটাই তো কথা উকিল বাবু, বড় হয়েছে জানেন, বিয়ে যে দেব, এই যে বিয়ে যে দেব, এই সবাই যখন দেখতে আসে এই কি কি ব্যাপার, ও ওই যে বিশু বিশু মাতালের মেয়ে, ও বাবা ওর মেয়েকে বিয়ে করবে, না 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 না। এটা একটা হ্যাঁ, সত্যি। দেখুন আমি আমিও বিয়ে দেব যে কি করে দেব, চার শুনি মাঝে চারটে মাঝে মেয়ে। এই ধরনের কিছু আওয়াজ। তো যাই হোক, আমি চাই আপনি আস্তে আস্তে জিনিসটা বুঝবেন, ঠিক আছে? সবই আমার কপাল। সব ঠিক হয়ে যাবে। আর জানি না, উকিল বাবু। অবশ্যই যাই হোক, আপনি একটা ব্যবস্থা করে দিন উকিল বাবু, আর ঠিক পারছি না আছে, গো, ঠিক আর আছে। পারছি না। মেয়ে নিয়ে আমি এখন কি করব, এই মাতালের সঙ্গে কি করে থাকবো, আমি আর জানি না, আর পারি না। ঠিক আছে, আপনি একটু ধৈর্য ঠিক আছে, ধরুন। আমি যাচ্ছি এখন, হ্যাঁ, 15 দিন পরে হ্যাঁ। আমি দেখি, চেষ্টা করব হ্যাঁ, আমার হ্যাঁ। মেয়েদের সঙ্গে একটু আলোচনা করি, হ্যাঁ হ্যাঁ, দেখি কি বলে ওরা। ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু বুঝিয়ে দিন যে এই নেশা জানি জীবনে না করে, না করে। এই নেশাতেই ঠিক তো আছে। সব শেষ হয়ে যায়, আমিও বলুন। আমিও আমিও আপনাকে সাজেস্ট করছি। একটা ঠিক আছে? সুখের সংসার, মেয়ে হয়েছে তাই কি, মেয়েরাই তো আজকাল দেখে, তাই না, মা বাবাকে। তো তো সেইগুলো যদি বাবা যদি ঠিক না থাকে সেখানে, বলুন। বুঝতে পেরেছেন? যে গার্জিয়ান। ওনাকেও আসতে হয়, আপনাকেও আসতে হয়। আসবেন, বারে বারে আসবেন। আমার তো সামান্য, আপনি তো জানেনই। ও আচ্ছা আচ্ছা, আপনার কষ্টতে হ্যাঁ। ভুলেই তো গেছিলাম, কি অবশ্যই বলবো, ফোন মাথা- করে নেবেন, ঠিক আছে? মাথাটা গেছে। নেক্সট উইকে ফোন করে সময় করে হ্যাঁ, আসুন। এই- আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। আসুন। তাহলে আসি উকিল বাবু, হ্যাঁ, বেশি কথা বললাম না, মানে কি বলবো, একটা ব্যবস্থা আমাদের আমি করে দেখছি, করে দিন ঠিক আপনি, আছে। হ্যাঁ, আসুন, আসি। Okay. ওই 15 দিন পরে এসে আপনাকে আসুন। আবার খবর আপনি দিব। কিন্তু অবশ্যই নেশা বন্ধ করুন, ঠিক আছে? বাবু বাড়িটা যাতে বিক্রি করতে না পারে সেই ব্যবস্থা করবে তো। ঠিক আছে, আমি আছি, এই সরোজ উকিল আছে আপনাদের জন্য। বাড়িটা বিক্রি করতে আমি না দেখছি পারলে। আপনাদের, ঠিক আছে? আসুন এসো তাড়াতাড়ি। আসুন আসুন আসুন, ধন্যবাদ ধন্যবাদ। বাবা রে, উফ উফ, এদের নিয়ে আর আমি পারি না, এই দুটোকে নিয়ে, বাবা রে বাবা। তারপর বৌদি সেই কখন খাবার দিয়ে গেছে, ঠান্ডাই হয়ে গেল বোধহয়। বাপ রে বাপ, বেলা শেষ হতে চলল। এখন খেতে খেতে আমার টাইমটাও শেষ হয়ে, আবার কেউ এসে গেলে আরেক বিপদ দেখছি। বাবা রে বাবা। অসাধারণ রান্না হয়েছে বৌদি। বাবা, বৌদি মিষ্টি দিতেও ভোলে না, বাপ রে বাপ। ডিভোর্সের উপরে আমাদের করা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যতটা পারবেন শেয়ার করে দেবেন। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।